এবার বাপদাদাদের আমরাও শুনি নাই, বাপদাদারও শুনে নাই, বাকি আমরা শুনে ফেলছি ইদানিং এরকম একটা জাল হাদিস শোনাই, মানে জাল বর্ণনা। কি মসজিদে কেউ কথা বললে অনেক জায়গায় বলতে শোনা যায়, মসজিদে যদি কেউ কথা বলে ফেরেশতা ডাক দিয়ে কয় ইয়া ওলি আল্লাহ উসকুত, হে আল্লাহর ওলি তুমি চুপ করো। আবার যদি কথা বলে তখন ফেরেশতা কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যদি কথা কয় তখন বলে ইয়া আদুল্লাহ উসকুত, আল্লাহর শত্রু তুমি চুপ করো। এই শুনছেন নি? হ্যাঁ, এটা নবীজি বলে না, এটা নবীর নামে মিথ্যা কথা। কোন জায়গায় গেছে নবীজির কথা? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অযোগ্য ব্যক্তিকে যখন তোমরা দায়িত্বের জায়গায় বসায় দিবা তখন কিয়ামতের অপেক্ষা করো। এখন ঘটনা হলো কি, অযোগ্য ব্যক্তিদেরকে যখন বসাবেন, মঞ্চে বসার পর বলবে আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে। আসলে আল্লাহ এটা বলে নাই, আসলে নবী এটা বলে নাই। খুব ভালো করে শুনবেন, এই মঞ্চে বৈশা আল্লাহর নামে মিথ্যা কথা বলা, মঞ্চে না বৈশা আল্লাহর নামে মিথ্যা বলা হারাম, এখানে বৈশা বলা তো আরো হারাম। আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কার? সূরা হুদে আল্লাহ বলেন, ওমান আসদাকু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে যেই ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। নবীজির নামে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, বলেন নাউজুবিল্লাহ। বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। কোন ব্যক্তি এমন কথা বলে যা আমি নবী বলি নাই, আমার নাম নিয়ে বলছে, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারীর বর্ণনা 110 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারীর বর্ণনা 1291 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইন্না কাযিবাত আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক না। তোমাদের নামে মিথ্যা বলা হারাম, আমার নামে মিথ্যা বলা হারাম, তবে তোমাদের নামে বলা আর আমার নামে বলা এক না। তোমাদের নামে বলা অপরাধ, আমার নামে বলা ভয়ঙ্কর অপরাধ। আমার নামে মিথ্যা কথা বলা এটা অপরাধ। মুসলিম শরীফ খোলেন, 1 নম্বর হাদিস, প্রথম পৃষ্ঠায় আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, ইয়ালিজিন নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ভালো করে শুনেন, মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে যেই সময় ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে না, এমন এমন হাদিস শোনাবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এদের থেকে তোমরা বাঁচো, তাদের থেকে তোমরা বাঁচবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই দাজ্জাল লা ইয়াতুনাকুম মিনাল হাদিস, তোমাদেরকে এমন হাদিস শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারা শুনে না। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে, ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। এবার বাপ দাদাদের আমরাও শুনি নাই, বাপ দাদারও শুনে নাই, বাকি আমরা শুনে ফেলছি ইদানিং এরকম একটা জাল হাদিস শোনাই, মানে জাল বর্ণনা। কি মসজিদে কেউ কথা বললে অনেক জায়গায় বলতে শোনা যায়, মসজিদে যদি কেউ কথা বলে ফেরেশতা ডাক দিয়ে কয় ইয়া ওলি আল্লাহ উসকুত, হে আল্লাহর ওলি তুমি চুপ করো। আবার যদি কথা বলে তখন ফেরেশতা কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যদি কথা কয় তখন বলে ইয়া আদুল্লাহ উসকুত, আল্লাহর শত্রু তুমি চুপ করো। এই শুনছেন নি? হ্যাঁ, এটা নবীজি বলে না, এটা নবীর নামে মিথ্যা কথা। কোন জায়গায় গেছে নবীজির কথা? হ্যাঁ, এটা রাসূল বলে নাই, এটা রাসূলের মিথ্যা কথা। কবি নজরুল আপনি কই লইব তা আপনি আনেন, এখন আপনি আমার দেহের কালকে থেকে আর ওয়াজ করবো না, আনতাছি। এটা রাসূল বলে নাই, কোথাও বলে নাই, মিথ্যা কথা নবীজির নামে।
মসজিদের সহিহ হাদিস খুঁজে পান না কথা বললে? তা আছে আল মুস্তাদরাক লিল হাকিমের সহিহ হাদিস আছে, ইয়াতাহাল্লাকুনা ফি মাসাজিদিহিম, মানুষ মসজিদে হালকা বানাবে, গোল মিটিং করবে মানুষ, মা কানা লিল্লাহি ফীহিম হাজা, তাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তো সহিহ হাদিস আল মুস্তাদরাক লিল হাকিমের সহিহ হাদিস এটা বলেন। মসজিদের কাজ হবে তিনটা, বলেন মসজিদের কাজ কয়টা? মুসলিম শরীফের বর্ণনা, ইন্না হাদিহিল মাসাজিদা, এই মসজিদগুলোর মধ্যে তিনটা কাজ হবে, জিক্রি জিকির হবে, ওয়াস সালাত নামাজ হবে, কিরাআতিল কোরআন কোরআন তেলাওয়াত হবে। বাস এটা বললেই তো হয় যে ভাই কথা বলা যাবে না। কিন্তু এটা বলতে গিয়ে ওইটা কেন শোনাম এই গল্পটা? ফেরেশতাকে আল্লাহর ওলি চুপ কর, ফেরেশতাকে আল্লাহর বান্দা চুপ কর, ফেরেশতাকে আল্লাহর শত্রু চুপ করো, এটা নবীজি বলে নাই, এটা মিথ্যা কথা, এটা রাসূল বলে নাই। উত্তুবুল ইলম ওয়ালাউ বিসসিন, চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো, দেয়ালে দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস, নাউজুবিল্লাহ। কোন জায়গায় গেছে নবীজি কথা? জ্ঞান অর্জন করার হাদিস কি খুঁজে পান না? এতগুলা হাদিস আছে জ্ঞান অর্জন, এতগুলা আরো বেশি, আরো বেশি হবে, এত পরিমাণ হাদিস জ্ঞান অর্জন করার সহি হাদিস। আপনি এটা কইতে যান কেন দেয়ালে? চীন দেশে গিয়া, এটা শোনেন না আপনারা? চীন দেশে গিয়ে হইলো হাদিস এলেম অর্জন করো, এলেম অর্জনের তো কঠিন ফজিলত, কিন্তু এটা কইতে বলিলে যেটা নবীজি বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা কখন বলবে? যখন এমন অযোগ্য ব্যক্তিদেরকে আপনারা ধর্মীয় নেতৃত্ব দিয়ে দিবেন, অযোগ্য ব্যক্তিকে, তখন উনি কথায় কথায় বলবে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা, অথচ এটা আল্লাহর কথা না, এটা নবীরও কথা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বিষয় যখন অপাত্রে রাখা হবে তখন ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কিয়ামতের এই কিছু আলামত আমাদেরকে জানায়া দিয়েছেন। এই আলামতগুলা অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। আমানত উঠে যাওয়া, জিনা প্রকাশ হয়ে যাওয়া, মদ পান বেড়ে যাওয়া, এলেম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া, জিনাকে হালাল মনে করা, রেশমের পোশাক পরা, এইগুলা অলরেডি সমাজের মধ্যে চলতেছে। এই কিয়ামতের আলামতগুলা যেন আমি আপনাকে বলতেছি আমার আর আপনার দ্বারা যেন সংগঠিত না হয়, কারণ সবগুলা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলা থেকে যেন নিজেদেরকে মুক্ত রেখে আমরা ইসলামের পথে চলে আমরা জান্নাতের মেহমান হয়ে ওই জায়গায় সবাই একসাথে যেন আমরা দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।